মিষ্টি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রেন স্টোরি। আজকে হচ্ছে ফ্রাইডে আর এখন বাজে 2:30, মানে দুপুর 2:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ওয়েদার পুরো মেঘলা করে আছে সকাল থেকে। আর আমাদের মাঝখানে যে প্রচণ্ড গরম পড়ে গিয়েছিলো, এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা, মানে কালকে রাত্রেবেলায় এক মতন টেম্পারেচার ছিল, মানে প্রায় ঠান্ডা, মানে এইতে না আরও শরীরটা খারাপ। আর মাঝখানে আমার এখন শরীরটা একটু খারাপ করেছে, আমার দাঁতে হঠাৎ করে খুব পেন হচ্ছে, মানে ওই সেন্সিটিভিটি পেন যেটা সেটা হচ্ছে, জানি না ঠান্ডা লেগে হচ্ছে কিনা। তো গিয়েছিলাম এখানে ডেন্টিস্টের কাছে। তো এখানে ডেন্টিস্ট মানে ওইটা একটা আলাদাই গল্প, মানে এখানে ডাক্তার দেখানো, মানে এখানে হঠাৎ করে কিছু হলে চট করে এখানে ডাক্তার পাওয়া যায় না। তো সেই ডাক্তারের জন্য ওয়েট করতে হয়, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো এখানে গৌতম ওর অফিস থেকে কিছু আর কি, আমরা তো যেহেতু নতুন এসেছি আর সেইভাবে 1 বছরের মধ্যে কোনো এমার্জেন্সি সেইভাবে দরকার পড়েনি। তো এইবার হঠাৎ করে তো কিছু এখান থেকে একদিন খোঁজ পাওয়া গেল যে বাড়ি আমাদের এরিয়ার কাছাকাছি কোথাও মানে ডেন্টাল ক্লিনিক আছে, সেখানে গিয়েছিলাম। তো এখানে পুরো আলাদাই সিস্টেম। তো আমরা ভালো যে আমি 1-2 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গিয়েছিলাম, জেনারেলি পাওয়া যায় না। তো তারপরে গিয়েছিলাম কালকে ওখানে দেখাতে। তো তারপর দেখলো ওখানে দেখে ওষুধ, মানে এখানে সাথে সাথে এখানে মানে ওষুধ দিতেই চায় না, খুব এমার্জেন্সি না হলে এখানে ওষুধ দেয় না। তো অনেক বলে টলে, যেহেতু ইনফেকশন হয়েছে, আমার গাম ইনফেকশন হয়ে গেছে, তো সেই জন্য একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে। আর এখানে সিস্টেমটা পুরো আলাদা, মানে ডাক্তার দেখে আমাদের যেমন প্রেসক্রিপশন দিয়ে দেয়, এখানে প্রেসক্রিপশন ওইভাবে দেয় না, ডাইরেক্ট এখানে CBS ফার্মাসি রয়েছে যেখানে ওষুধের দোকান, ওরা ডাইরেক্ট পাঠিয়ে দেয় ওখান থেকে। সেখানে গিয়ে নিজের নাম ID বললে ওখান থেকে ওষুধটা ওরা দেয়। আর এই হচ্ছে সিস্টেম। তো প্রচণ্ড কস্টলি, মানে ফার্স্ট দিন গিয়ে মানে দাঁত দেখে দাঁতের একটা মোটামুটি লিস্ট বানিয়ে দিয়েছে, গাম ক্লিনিং, যে দাঁতের গোড়াতে মানে মেন প্রবলেমটা সেটার RCT, এরকম 2টো দাঁত, যদি বা সেরকম খুব প্রবলেম নেই, এটা হঠাৎ করেই আমার ফার্স্ট টাইম এরকম ব্যথাটা হলো। আর আমার অলরেডি আগে একটা দাঁত ছিল যেটা RCT করা হয়েছিল অনেক বছর আগে, প্রায় 10-12 বছর আগে। তো সেটার ক্যাপটা খুলে গেছে, সেটা লাগাতে হবে। টোটাল ওরা বিল দিয়েছে প্রায় $3000 মতন, মানে প্রায় ধরো ইন্ডিয়ান কারেন্সিতে 240,000। তো জানি না এখন কি করব। তো এটা ওরা বলছে করতে, তো প্রয়োজন অনুযায়ী যেটা দরকার সেটাই করব, কেননা ডাক্তারের কাছে গেলে ওরা তো ক্লিনিং বলবেই, ক্লিনিং মাস্ট। এখানে ক্লিনিং প্রায় $500 to $700 লাগে ক্লিনিংয়েই, গাম ক্লিনিং, ডিপ ক্লিনিংয়ে। তো সেটা কিছুটা ইন্স্যুরেন্স কভার করবে 80%, আর 20% নিজেদেরকে দিতে হয়, মানে অফিস থেকে যে ইন্স্যুরেন্সটা দেয় সেখান থেকে 80% কভার করে, তো তারপরেও দিতে হয়। তো এই সমস্ত আছে। যে কালকে ফার্স্ট চেক আপ ছিল, তো যেন ফার্স্ট চেক আপের এক্সরে বা যে ডক্টরের যে কনসালটেন্সির যে ফিজটা, সেটা মানে কোনো ফিজ লাগেনি কালকে, শুধু ওষুধের যে কস্টটুকু সেটুকু দিতে হয়েছে $5 to $6। একটাই অ্যান্টিবায়োটিক দিয়েছে, আজিমক্স বলে। তো এই তো সেটাই হচ্ছে ব্যাপার। আর এখানকার এরকমই সিস্টেম, তো ওটা বললাম এখানে। তো এখানে খুব এমার্জেন্সি হলে খুব খুব প্রবলেম, এখানে চট করে ডাক্তার পাওয়া যায় না। যখন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, আমার আবার ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্ট পড়েছে নেক্সট মান্থের 17 তারিখ, তো মানে প্রায় 1 মাস পরে। আশা করি যদি ব্যথা কমে যায় আর যাবো না, একটা ইচ্ছা আছে, যাই না এখন কি পরিস্থিতি সেই বুঝে ক্লিনিংটা করাতেই হবে, যেহেতু ইনফেকশন হয়ে গেছে, তো ক্লিনিংটা করানো ভালো। RCTর ব্যাপারটা এখনও ঠিক ডিসিশন নিতে পারিনি, ওটা কি করবো, যদি খুবই সমস্যা হয় তখন ভাবতে হবে। তো এই হচ্ছে মানে ঘটনা, মানে যা হয়েছে আমি এটা ডিটেলে বললাম এখানে, এইরকম সিস্টেম। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর আমাদের মানে প্ল্যানটা আগে থেকেই ছিল যে আমাদের ঘুরতে যাওয়ার, যেহেতু 2 উইক ধরে এখানে ওয়েদার এত খারাপ যাচ্ছে, তো বুঝতে পারছিলাম না কবে যাব। তো কাছাকাছি যাচ্ছি, আমরা থাকি নিউ জার্সিতে, আর এটা হচ্ছে নিউ ইয়র্ক থেকে মানে একটু ওপরের দিকে, বোস্টন। তো সেখানে যাওয়ার কথা আছে, ওটা মানে স্টেট আলাদা একটা, তো সেখানেই ঘোরার কথা। তো ট্রাভেল ভিডিওগুলো তো দেখতে পাবেই। আর কালকে যাচ্ছি, তার জন্য প্রিপারেশন কি করব সারাদিনে, মানে যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, যাবো কি যাবো না এর মধ্যে ছিলাম। আর হ্যাঁ, ওই অ্যান্টিবায়োটিকটা দিনে 3টে করে দিয়েছে, তো কালকে থেকে খাচ্ছি। একটু ভালো, তবে থেকেই পেন হচ্ছে, তো ঠিক আছে, একটু ম্যানেজেবল। তো এইভাবেই ভরসাতেই প্ল্যান করলাম যাওয়ার। তো চলো যাওয়া যাক, দেখা যাক। আর যেহেতু ওটা সিটি একদম টাউনের মধ্যেই, খুব একটা অসুবিধা হবে না, আর যেহেতু ডিস্টেন্সটাও খুব কম, এখান থেকে 3-4 ঘন্টা, আশা করি ম্যানেজ করে নেবো। তো আপাতত একদিনের জন্যই যাচ্ছি, যদি মনে হয় যে পারবো, শরীর পারমিট করছে, তাহলে একদিন হয়তো এক্সটেন্ড করবো। তো এখনো কোনোটাই প্ল্যান ঠিক নেই। তো চলো এবার তার প্রিপারেশনের জন্য এখন যেতে হবে বাজারে, যেহেতু
এখানে তো জানোই বাইরে খাওয়া দাওয়া একটু প্রবলেম হয়, তো কিছু টুকিটাকি খাবার আমরা সাথে করে নিয়ে যাই, ম্যাগি ট্যাগি এগুলো থাকে, যাতে আবার আমাদের দাঁতে ব্যথাও আছে, বাইরে খাবে কতটা কি খেতে পারবো জানি না, তো কিছু হলে ম্যাগি ট্যাগি খেয়ে নিতে পারবো। তো এই হচ্ছে প্ল্যান। তো এখন যাব বাইরে, গৌতম বোধহয় চুল টুল কাটবে, আমার এখনও হেয়ার ওয়াশ করানো হয়নি, যেহেতু ঠান্ডা ঠান্ডাও লেগে আছে, দাঁতে ব্যথা জন্য হেয়ার ওয়াশ করায়নি। তো এখন করব, বাড়ি এসে হেয়ার ওয়াশ করবো, মানে সন্ধেবেলার আগেই করতে হবে। তো তার আগে এখন বেরোবো। আর আমার চোখ মুখের অবস্থা পুরো বসে গেছে, চোখ মুখ। যাই হোক, এই হচ্ছে প্ল্যান। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ব্লগটা আজকে সারাদিন কী কী করি সেটাই ব্লগে থাকবে। চলো লেটস গেট স্টার্টেড। তো যেহেতু ঘুরতে যাওয়ার সমস্ত প্ল্যান রেডি হয়ে আছে, তাই একটু টুকটাক কিছু কেনাকাটা তো করতে হবে, যেগুলো নিয়ে যেতে হবে, যেমন কিছু খাবার দাবার সাথে করে নিয়ে যেতে হয়। এটা 3 থেকে 4 ঘন্টা যেহেতু জার্নি, তাই টুকটাক কিছু নিয়ে যেতে হবে। তো সেই জন্য এখন একটু রেডি হচ্ছি আর হয়ে বেরোবো। আমি রেডি হয়ে গেছি, আর আমার আইব্রোর অবস্থা খুব খারাপ, অনেক দিন করা হয় না, আর আমি এটা বাড়িতে নিজেই করি, মানে অনেক দিন ধরেই করি, এখানে আসার আগে থেকে আমি এটা নিজে করি। আর ব্যাস লিপ বামটা লাগাবো। তো বাড়িতে এসে অনেক কাজ আছে, কিছু প্যাকিং করা হয়নি, সেগুলো সব করতে হবে। এই তো হলো, তো চলো যাওয়া যাক, পরে আবার কথা বলছি। আচ্ছা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি এইরকম অ্যামাজন থেকে এরকম কিউট এরকম কতগুলো বক্স, বেসিক্যালি এগুলো বক্স, জুয়েলারি বক্স, মানে কোথাও গেলে টেলে প্যাকিংয়ের সময় ছোটোখাটো জিনিসপত্রগুলো বড় ব্যাগের মধ্যে বা কসমেটিক ব্যাগের মধ্যে রাখলে এদিক ওদিক হয়ে যায়, তো যার জন্য আমি এটা কিনেছি, মানে এরকম কিনেছি। এটা 5টা ছিল, অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, ওতে $7 মতন প্রাইস পড়েছে, আর ভীষণ কিউট দেখতে। বেশ এটার মধ্যে অনেক জিনিসপত্র ধরে যায়, এরকমভাবে খোলা যায় এটা, আর এরকম স্প্রিং টাইপের লাগানো রয়েছে বক্সটাতে, সেরকমভাবে লেগে যাবে, এইরকম দেখতে। তো এরকম 5টা রয়েছে, তো এটা মানে মেডিসিন নেওয়া বা ছোটোখাটো সেফটি পিন, ইয়াররিংস, জুয়েলারি কিছু নেওয়ার জন্য এটা বেশ ভালো। আমাদের সাথে শেয়ার করি, এই যে ব্যাগটা, এই ব্যাগের মধ্যে রয়েছে আমার সমস্ত ক্লিপের কালেকশন, মানে আমি আমার হেয়ার ক্লিপের কালেকশন। তো এইগুলো সেদিনকে ইয়ে থেকে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো এগুলো দিয়ে গেছে, কি কিউট দেখতে না, মানে এগুলো ড্রেসের সাথে ম্যাচ করে লাগাই, আমি লাগাই বা না লাগাই, আমার যখন চুল বড় ছিল আমি তখনও খুব হেয়ার ক্লিপ লাগাতাম, আর এইগুলো আমার সব পুরোনো কালেকশন, প্রচুর আছে, এরকম বো টাইপের রয়েছে। আর আগের দিন ব্লগে তোমার শেয়ার করলাম যে আমাকে তোমরা দুটো কিনে দিয়েছে, সব আছে, এইটার মধ্যে পুরো ভর্তি রয়েছে, আমি এটার মধ্যে একসাথে রেখে দিই, তাহলে মোটামুটি খুঁজতে সুবিধা হয়। এই হচ্ছে আমার ব্যাগটা, লাগাতে খুব পছন্দ, এই একটা লাগিয়ে রেখেছি এইরকম। চুলটা এখন পুরো অয়েলি হয়ে আছে, শ্যাম্পু করতে হবে। তো আমার এরকম খুব ভালো লাগে কিউট হেয়ার ক্লিপগুলো কালেক্ট করতে, মানে আমি লাগাই বা না লাগাই, ইউজ করা হয়তো খুব কম, ওই একটাই লাগিয়ে রেখেছি, চলছে, ঘরে থাকলে, কারণ এই মুখের সামনে চুল চলে এলে না খুব অসুবিধা হয়, তো সেই জন্য ক্লিপগুলো। তো এখানে সমস্ত ক্লিপগুলো আমার এই একটা ব্যাগের মধ্যে হয়ে গেল, বেশ গুছিয়ে রাখাও যায়, আর সব কিছু একসাথে থাকে। আর ওই বক্সগুলো রয়েছে এরকম, ধরো কোথাও ট্রাভেল করছে বা কিছু এরকম টাইপের ক্লিপগুলো বেশ সুন্দর চলে আসে। তারপরে জুয়েলারি বা অর্নামেন্টস এগুলো রাখার জন্য এদিক ওদিক হয়ে যায়, মেনলি ওইগুলো রাখার জন্য আমি এগুলো কিনেছি। সো দ্যাটস অল। তা চলো আবার বেরোই, তারপরে গৌতম এখন আবার ওয়াশরুমে গেছে, ওর এখনও কাজই শেষ হচ্ছে না, কি সমস্ত সেটআপ করছে, তো করে নিক, তারপরে বেরোই। বেরিয়ে টুকিটাকি যা নেওয়ার নিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে, এসে প্রচুর কাজ আছে, কিচ্ছু গোছানো হয়নি। এটাই হচ্ছে আমার বাইরে বেরোনোর অবস্থা, মানে কানে যাতে ঠান্ডা না লাগে যার জন্য কানে এটা লাগিয়ে নিয়েছি। হাওয়া দিচ্ছে প্রচণ্ড, ঠান্ডা খুব একটা নেই কিন্তু হাওয়া দিচ্ছে, যদি আবার হাতে ব্যথা হয় সেজন্য এটা দিচ্ছি। পুরো কার্টুন লাগছে দেখতে। চলো যাওয়া যাক। আর একজন ডাস্টবিন ফেলে আসছে, কিরকম ভয়ঙ্কর লাগছে জোকারটা। টি শার্ট ওইখান থেকে চুল কাটে, তো চুল কেটে তারপর বেরিয়ে যাবে। তুই সোয়েটারটা খুলে এলি, ঠান্ডা লাগছে না?
আর যেহেতু ঘুরতে যাচ্ছি তাই মনে হলো একটা কিছু ড্রেস কিনি, তো সেই জন্য গিয়েছিলাম ফরএভার 21-এ। আর আমি এই ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি অনেক পরে, মানে এটা অনেক দিন আগের ভিডিও। তো আমার এখনও মানে দাঁতে পেন এখনও রয়েছে, মানে এখন টুথ এক্সট্রাকশন হয়ে গেছে তারপরে। তো এখন আমরা গিয়েছিলাম এটা H&M-এ ফার্স্ট ফরএভার 21-এ, সেখানে পছন্দ হয়নি, তারপরে গিয়েছিলাম H&M, মানে ওখানে কিছু পছন্দ না হলে H&M-এ আমার কিছু না কিছু একটা পছন্দ হয়ে যায়। এখানে মেনলি গৌতমের জন্য দেখছিলাম একটা জিন্স, তো নিয়েছি টুকটাক, সেটা তোমাদের পরে বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর তারপরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে একটু এই চেয়ারটায় বসেছিলাম ম্যাসাজ নেওয়ার জন্য। এই তো জিনিসপত্র যা যা আনার সব নিয়ে বাড়ি চলে এসেছি। আমার শরীরটা একদমই ভালো লাগছে না, থেকে থেকে দাঁতে ব্যথা হচ্ছে। তো জানি না, অলরেডি হোটেলও বুক করা হয়ে গেছে, তো যাচ্ছি ফাইনালি এখন অবধি। আর কি করা যাবে, বেশি দূরেও নয়, যদি সেরকম খুব এমার্জেন্সি হয় হোটেলেই থাকতে হবে আর কি। দেখছি, দেখো আগে আগে ট্রাভেলিং ব্লগগুলো দিতে থাকবো। আর এই যে বেরিয়েছিলাম কিছু টুকিটাকি কিছু জামা কাপড় নিয়ে এসেছি। ঘুরতে যাওয়া মানেই কিছু না কিছু হয়েই যাবে সবার জন্যই, এমনি মানে আমার জন্য আছে, গৌতমের জন্য আছে। পরে দেখাচ্ছি যখন প্যাকিং করতে বসবো, তখন আমি দেখাচ্ছি কী নিয়ে এসেছি। H&M গিয়েছিলাম, তো H&M থেকে নিয়ে এসেছি। আর এটা এখনও দেখাচ্ছি না, দেখো ভিডিওটা লাস্টে দেখিয়ে দেবো, যখন প্যাকিং করবো তখন দেখিয়ে দেবো। আর ঘরের অবস্থাও খুব খারাপ, এখন ওরা গুছিয়ে লাভ নেই, একটু পরে প্যাকিং করতে হবে। আর কিছু টুকিটাকি স্ন্যাক্স নিয়ে এসেছি, সেইগুলো নিচেই রাখা রয়েছে গাড়িতে, সেগুলো আর ওপরে আনিনি। তো এখন স্নান করবো। এই চাটা কোথায় রাখলি? চাটা? হ্যাঁ, একটা অ্যামাজন থেকে একটা স্ট্রেটনার অর্ডার করেছিলাম। চুলগুলো যেহেতু ছোট, তাই বড় যে আমার আগে যে স্ট্রেটনার ছিল, যখন আমার বড় হয়ে যাচ্ছিলো, তখন গৌতম গিফট করেছিল একবার, আমার কাছে ছিল ওটা, আছে ওটা। ইনফ্যাক্ট ওটা ইন্ডিয়ান প্লাগ, আর এখানকার প্লাগটা আলাদা হয়, তো ওই কনভার্টার দিয়ে ইউজ করি। কিন্তু ওটা একটু বড় আমার ছোট ছোট চুলের জন্য, মানে ছোট হলে কি হয় খুব তাড়াতাড়ি ব্যাপারটা, মানে আর খুব মানে ট্রাভেল ফ্রেন্ডলি, কোথাও গেলে টেলে ওটা নিয়ে যেতে খুব সুবিধা হয়। তাই এটা অর্ডার করেছি, দেখাচ্ছে তো 5টা থেকে 10টার মধ্যে আসবে, এখনো আউট ফর ডেলিভারিও দেখায়নি। যদি ওটা না আসে তাহলে কাছের কোনো সপ্তাহে গিয়ে কিনে আনতে হবে। দেখা যাক, চলে আসলে ভালো হয়। মানে আমার না ঠান্ডায় বেরোলে, হাওয়া লাগলে একটু ব্যথাটা হচ্ছে, তো সেই জন্য আর বেরোতে চাইছি না। তো এই আর কি। তো চলো পরে আবার কথা বলছি। আচ্ছা, যেগুলো এনেছি তোমাদের দেখিয়ে দিই, না তো প্যাকিং করার সময় আবার ইয়ে হয়ে যাবে। আমি দেখিয়ে দিই, আবার যখন পড়বো ওখানে গিয়ে তখন তো তোমরা দেখতেই পাবে অন্যান্য ব্লগগুলোতে, তারও দেখিয়ে দিই। এই হচ্ছে প্যাকেট ফার্স্ট, এই হচ্ছে ডিল। ফার্স্টে দেখাই, এটা গৌতমের, ওর একটা প্যান্ট নেওয়া হয়েছে, এরকম যে ইয়ে প্যান্টগুলো হয়, কি বলে এগুলোকে, কার্গো প্যান্টগুলো হয়, এইরকম কার্গো প্যান্ট নেওয়া হয়েছে একটা। ওর কার্গো ডেনিমের একটাও নেই, তো ওই জন্য ওটা মেনলি এটা নেওয়া হয়েছে। এটা কত নিল? ওই $40 মতো নিয়েছে, মিডিয়াম সাইজের। আর এটা পুরোটা ইলাস্টিকের, এখানে কোনো বাটন টাটনে কোনো ব্যাপার নেই। আর মানে এটা অনেকটা ওই ট্রাউজার টাইপের ডেনিমের, বাট এটা বেশ ভালো, প্রপার ডেনিমটাও, মানে কোয়ালিটিটা খুব ভালো, আর সবসময় পরার জন্য বেশ ভালো। তো এটা একটা নিয়েছি ওর জন্য। একটা টি শার্ট নিয়েছি, এটা আমি মানে এটা এই যে মানে আছে প্রচুর টি শার্ট, এই টি শার্টটার প্রিন্টটা দেখে খুব ভালো লাগলো। এটা অনলি $9 প্রাইস নিয়েছে। দাঁড়াও দেখাই, এই দেখো, এই প্রিন্টটা তো ভালো লাগলো, তো এটা আমি একটা নিয়েছি। তো এই প্রিন্টটা, এটা ইটস অনলি $9 এটার প্রাইস। তো এটা একটা নিয়েছি। আর এইটা হচ্ছে নিমকির জন্য, এটা ওর জন্য নিয়েছি। এবার ওকে মানে ওর জন্য ড্রেস নিয়ে এলেন, ও খুব খুশি হয়, মানে ও বুঝতে পারে এটা ওর জন্য জানা হয়েছে। তো এই হ্যালো কিটটা তো ভালো লাগলো, তো এটা আমি নিলাম। আমি এটা না বড় সাইজে দেখছিলাম যদি আমার হয়ে যায়, কিন্তু পেলাম না। তবে কিডস সেকশনের জামা কাপড় আমার হয়ে যায় মাঝে মাঝে, কিডস সেকশন থেকে নিই, মানে 11-12 ইয়ার্সের যে বাচ্চাদের জামা, মানে টপ ফপগুলো আমার হয়ে যায়, মানে 5 to 14 পর্যন্ত, মানে দুটো সাইজ হয়, 11-12, 13-14টা পারফেক্ট হয়। আর আমি নিয়েছি এই ড্রেসটা, এটা এরকম কুচি কুচি রয়েছে নিচটা, আর ওপরটা এরকম। এটা না পিওর কটনের রয়েছে, পুরো একদম ওয়েট, কি জামাটা প্রচুর ওয়েট, মানে প্রচুর ভারী জামাটা, মানে এটা না পুরো কটনের কাপড়ের পুরো মেটেরিয়ালস, কোনো অন্য কোনো মিক্স কিছু নেই। তো এটা একটা, এটা যে এখানটা পুরো ইলাস্টিক রয়েছে। আর এই
তো এটা যখন পরবো দেখতে পাবে, আই হোপ বাড়ি ঘুরতে গিয়েই পরবো হয়তো, তো এই জন্য নিয়েছি। তাছাড়া কোনো পারপাস নেই, মানে অ্যাটলিস্ট আমার কেনার কোনো পারপাস নেই, আমি এমনিতে প্রচুর কিনতে থাকি। আই গেস তোমরা ব্লগে দেখতে পাবে, মানে ওই আর কি যা হয়। তো এটা আমার বেশ ভালো লাগলো, মেবি এটা পরবো কাল, মানে ঘুরতে গিয়ে হয়তো পরবো যদি শরীর ঠিক থাকে। সো দ্যাটস অল। তো এখন আর আমি বেশি বকবক করবো না, এখন অনেকগুলো কাজ রয়েছে, আমি কাজগুলো মেটাই, মানে আমার স্নান করতে হবে, তারপর আমার অনেক দিন ধরে আইব্রো করা হয় না, আইব্রো করবো, মুখে একটা প্যাক অ্যাপ্লাই করবো, সেগুলো দেখাচ্ছি তোমাদের, আমি আইব্রো করার সময় তোমাদের শেয়ার করে দেবো আমি কীভাবে করি। মানে আমি বাড়িতেই করি, প্রায় লাস্ট 3-4 বছর ধরে আমি আইব্রো বাড়িতেই করি। তাতে কি হয়েছে, আমার আইব্রোটা না পার্লারে করতে করতে পাতলা হয়ে যাচ্ছিলো, তো এখানে বাড়িতে করে করে আমার একটু চওড়া হয়েছে। তো এটা করব, আর মুখে একটা প্যাক অ্যাপ্লাই করব, এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, এটা ওই উপটান ফেসিয়াল প্যাক টাইপের, সেটা অ্যাপ্লাই করব। তো সেটা আমি দেখাচ্ছি, তার আগে আমি স্নান টান করে আসি, তারপরে আবার এসে কথা বলছি। সেই স্নান করে এলাম, আর এখন বাজে সন্ধ্যে 7টা, একটু এসে রেস্ট নিচ্ছিলাম। আর আমার একটা অ্যামাজনের পার্সেল আসবে বললাম না, একটা হেয়ার স্টাইলের, মানে ওই ছোট একটা মিনি স্ট্রেটনার অর্ডার করেছিলাম, আই গেস ওটা চলে এসেছে, এসে গেছে। কালকেই অর্ডার করেছিলাম, ভাবছিলাম আজকে আসবে কিনা, মানে 5টা বেজে গেছিলো, তাও ওটা আউট ফর ডেলিভারি দেখাচ্ছিল না। চলো 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 দেখি কি এসেছে। চুলটা ছোটো করার পর থেকে এই প্রবলেমটা হচ্ছে, মানে আগের যে স্ট্রেটনারটা ইউজই করতে পারছি না, আবার যখন বড় হবে চুলটা তখন একটু আগে লাগবে, করলেই করা যায় যাবে, এটা খুব ট্রাভেল ফ্রেন্ডলি। দেখি এটা কি এসেছে, চুলটা পুরো ভেজা, মানে দাঁতে ব্যথাটার জন্য আমি খুব ভয় পাচ্ছি, মানে ঠান্ডাটা না লেগে যায়। এই হচ্ছে প্রোডাক্টটা, এটা কিছু দিয়েছে না, সে ওপেন করে দেখি এটা কি ব্র্যান্ডের, এইটা নাম কোনো একটা আনকমন ব্র্যান্ড, নাম জানি না। এটা আরও ইয়েরও ছিল, রেভলনেরও ছিল, বাট ওটা অনেক দাম ছিল। এই যে বাও, প্রোডাক্টটা কি কিউট দেখতে, এখানে লক করা সিস্টেম আছে, এইটা দেখতে জিনিসটা একদম কিউট, আর এই শর্ট হেয়ারের জন্য খুবই ভালো। এবার ইউজ করে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। চুলটা একটু ভেজা, আমি পরে যখন সেট করবো একটু শুকিয়ে যাক, একদম ভেজা হেয়ারে বলে স্ট্রেটনার ইউজ করা ভালো না, তো একটু শুকিয়ে যাক, তারপরে আমি এটা ইউজ করবো। চলো লেখা থাকবে এখানে, হ্যাঁ 430 ডিগ্রি ফারেনহাইট, এটা 430 ডিগ্রি ফারেনহাইটে পর্যন্ত, মানে এটা খুব বেশি গরম হবে না, এটা ভালো। তাদের হেয়ারকে এটাকে সেট করার জন্য এটা কিন্তু বেশ ভালো। আর এটা আমি মেনলি নিয়েছি ট্রাভেল ফ্রেন্ডলি, যখন কোথাও গেলাম টেলাম ব্যাগের মধ্যে রেখে দিলাম, ওটা সেট করতেও সুবিধা, সব জায়গায় তো পয়েন্ট পাবো না। আর এই দেখো এখানকার পয়েন্টটা হচ্ছে অন্যরকম দেখতে হয়, তাই আমার ইন্ডিয়ান যে স্ট্রেটনারটা ছিল ওটা ইউজ করতে খুব অসুবিধা হয়, সব জায়গাতে কনভার্টার নিয়ে ঘুরতে হয়। তো এই হচ্ছে প্রোডাক্টটা, তো পরে যখন আমি ইউজ করবো আমি দেখাচ্ছি। ভুলে গেছি এটার সাথে একটা ব্যাগ দিয়েছে, এই দেখো, এটা কি আমার বেশ ভালো লেগেছে, এটা ক্যারি করার জন্য এরকম একটা ব্যাগ দিয়েছে, এই যে, আর একটা ইনস্ট্রাকশন, এই একটা বুক দিয়েছে। তো দেখি এটা কি ব্যাপারটা আছে। তো এই স্ট্রেটনারটা যেটা ভালো লাগলো যে এই ওয়্যারটা অনেকটা বড় দিয়েছে, মানে বেশ ভালোভাবে করা যাবে, আর যেহেতু শর্ট হেয়ার না একটুখানি বেশিটাই মানে ওয়্যারটা লাগে। আর এখানে একটাই বাটন রয়েছে, জেনারেলি বড় যে স্ট্রেটনারগুলোতে টেম্পারেচার আপ ডাউন করা যায়, তো এটাতে সেরকম কিছু করা যায় না। তো যখনই আমি স্ট্রেটনার বা এরকম ইউজ করি তখন অবশ্যই তখন হিট প্রোটেকশন যে স্প্রেটা আছে সেটা ইউজ করে নিই। আর আমি যেটা ইউজ করি সেটার নাম হচ্ছে CHI বলে এরকম একটা ব্র্যান্ডের, সেটা সব জায়গায় অ্যাভেলেবেল। তো একটু রাউন্ড শেপ করার জন্য চুলটা দেখো কি সুন্দর সেট হয়ে গেছে, তো ব্লো ড্রাই করার পর একটু সেট করার জন্য এইটা নিয়ে এসেছি, যাতে একটু তাড়াতাড়ি যে উস্কো খুস্কো যে ব্যাপারটা আছে এটা খুব সুন্দর সেট হয়ে যায়। তো এটা তো আমার বেশ কাজে লাগবে। আর এইদিকে দেখো সুটকেসটা বার করে নিয়েছি। তো আমরা 1-2 দিনের জন্য গেলে আমি এই ছোট কেবিন লাগেজ যেটা ছোট, ওটাই আমরা নিয়ে যাই, আমাদের দুজনের জামা কাপড় বেশ ভালোভাবেই চলে আসে। এটা তো কিন্তু দেখতে ছোট হলো, এটা তো প্রচুর জামা কাপড় এখানে। আর আমি দেখো জামা কাপড়গুলো মোটামুটি কী কী নেবো সেগুলো বার করে রেখেছি, যাচ্ছি যদিও বা 2 দিনের জন্য, আমি কিছু এক্সট্রা জামা কাপড়ও নিয়ে নিই। আর আমাদের একটা ইনভিটেশনও আছে ওখানে গিয়ে, তো সেই জন্য আর কিছু এক্সট্রা জামা কাপড়ও নিয়েছি। তো এইখানে প্রথমে গৌতমেরগুলো এখানে প্যাক করে নিয়েছি, এই সাইডটাতে গৌতমেরগুলো, ওই দিকেটা আমার। তো এইবারে প্যাক করতে
গিয়ে দেখলাম যে একটু বেশি হয়ে গেছে, তার জন্য আরেকটা সাইড ব্যাগ নিতে হয়েছে। আর আমি এরকমভাবে প্যাকেট করে নিই, তাহলে আমার খুঁজে পেতেও সুবিধা হয়। আর এই দেখো সমস্ত মেকআপের জিনিসপত্র এরকমভাবে আমি বার করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার কিউট মেকআপ লাগেজ, তোমরা হয়তো আগের বার ট্রাভেলের সময়ও দেখেছো। আর হাতে দেখো আমি পরেছি আমার ফেভারিট প্যান্ডোরা ডিজনি ব্রেসলেট, এটা কিন্তু পুরোটাই সিলভারের, তো এটা খুবই ভালো। আমি ফার্স্ট টাইম এটা পরলাম। তো এখন আমি চলো মেকআপের ব্যাগটা আমি এরভাবে প্যাক করে নিই। আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও আমার আগের বার ট্রাভেলের সময় ছিল, তোমরা ডেফিনেটলি চাইলে চেক করে নিও। তো এইভাবে সমস্তগুলো যা যেগুলো দরকার সেই সব জিনিসগুলো নিয়ে নিচ্ছি, স্কিন কেয়ার এবং মেকআপের যা জিনিসপত্র টুকটাক নিয়ে সব কিছু এইভাবে সেট করে নিচ্ছি। আর চিরুনি যা নেওয়ার থাকে, তো এইভাবে আমি মোটামুটি প্যাক করে নিই। তাতে কি হয় কি জিনিসগুলো বেশ অনেকটা অর্গানাইজ থাকে আর খুঁজে পেতে সুবিধা হয়। আর এই ট্রাভেলের সময় কোথাও গিয়ে না মানে কিছু না পেলে তখন খুব প্রবলেম হয়ে যায়, একটা জন্য একটা জায়গার মধ্যে থাকলে খুব সুবিধা হয়। তো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। এবার চলো তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমি কীভাবে বাড়িতে আইব্রো করি। তো এরকম একটা ছোট রেজার কিনে নেবে, এটা আইব্রো করার জন্য এই রেজারগুলো পাওয়া যায়। দেখো আমার এখন কীরকম শেপটা রয়েছে, আর এরপরে আমি জাস্ট এক্সট্রাগুলো বার করে দিই, তাতে কী হয় শেপটা বেশ চওড়া, যেহেতু আমার চওড়া ভালো লাগে। তো প্রথমে আগে আমি একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিচ্ছি, তোমরা ক্রিম চাইলে ক্রিমও অ্যাপ্লাই করতে পারো। তো এটা একদম স্নান করার পরে করলে ভালো হয়, বা মুখটা ভালো করে ধুয়ে এসে তারপরে যখন তোমরা মানে করবে আইব্রোটা, ভালো করে মুখটা ধুয়ে এসে তারপরে করবে, তাতে কি হয় মানে রিমুভ করতে অনেকটা সুবিধা হয়। তো দেখো একটা দিক আমার হয়ে গেছে, ডিফারেন্সটা বুঝতে পারছো। দেখো আমি এক্সট্রাগুলো বার করে নিয়েছি, এটা বেশ ইজি। আর যখন তখন গেছে প্যাকিং কমপ্লিট, আর এখন রাত্রি 2টো বাজে, সব কিছু এখানে গুছিয়ে রেখে দিয়েছি সব কিছু। তো কালকে সকালবেলায় বেরোবো। আর এখন আর লাস্ট কাজটা বাকি, আইব্রোটা হয়ে গেছে, করতে গিয়ে এখানটায় কেটে গেছিলো। তো এটা যখন করবে খুব সাবধানে করবো, ওই জন্য আমি আর ক্যামেরার সামনে দেখালাম না। বাট আমি শুধু এক্সট্রা যেগুলো আছে সেইগুলোকে বার করে দিই, তাহলে মোটামুটি আমার শেপে চলে আসে। আর এখন লাস্ট কাজ যেটা বাকি আছে, আমি এখন এই নেল পলিশটা পরবো, পরে ব্যাস তারপরে শুয়ে পড়বো। তো চলো নেল পলিশটা পরে নিই। তো ব্যাস ফাইনালি নেল পলিশটা পরা হয়ে গেছে। আর এই রিংটাও আমি সবসময় পরি না, তো এটা আমার মানে আমি একবার বার্থডেতে গৌতম আমাকে গিফট করেছিল। এখানেই শেষ করে দিচ্ছি, এটা অনেকটা লেন্দি হয়ে গেছে। তো কাল থেকে আসবে আমাদের এই ট্রাভেলিং ব্লগটা, কোথায় যাচ্ছি কি করছি সব কিছু তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। তো আজকে চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কিরকম লাগলো প্লিজ কমেন্টসে জানিও, ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাথে থেকে। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, টাটা। এই ভিডিওটা আমি পোস্ট করছি অনেক দিন পরে, তার জন্য সরি, ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, এটার জন্য সরি, টাটা।